Bismillahirrahmanirrahim. Hello, my dear students. How are you? I hope you are well by the grace of Almighty Allah. I am also fine, Alhamdulillah. প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবার পঞ্চম শ্রেণীতে আছো, কোভিড-19 কারণে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়মিত পাঠদান থেকে তোমরা বঞ্চিত। তা আমি বলবো যে আজকে আমরা তোমাদের পাঠ্য বইয়ের লেসন 9 ইউনিট 9 লেসন 1-2 সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা পাশে তোমাদের কাছে হাতের কাছে তোমাদের পাঠ্যপুস্তক এবং খাতা রাখবে, কলম রাখবে। এখানে যে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডসগুলো তোমাদেরকে বলা হবে তোমরা ওগুলো নোট করে ফেলবে এবং তোমরা এর অর্থ লিখে নেবে। তোমরা পঞ্চম শ্রেণীতে যারা আছো এবং ইবতেদায়ী যারা আছো শিক্ষার্থীরা, তোমাদের প্রথমে যে রিডিং স্কিল, বিশেষ করে প্যাসেজটা তোমরা রিডিং পড়া আয়ত্ত করা এবং এই প্যাসেজের রিডিং থেকে তোমাদেরকে অর্থ যা বোঝা, তারপরে তোমাদের পর্যায়ক্রমে যে আইটেমগুলো থাকে ওগুলো তোমরা অ্যান্সার করতে পারবে সহজে। এই জন্য তোমাদের বেশি বেশি তোমাদেরকে অবশ্যই প্যাসেজগুলো বারবার পড়তে হবে, বুঝে পড়বে তোমরা। তো আর দেরি না, দেখো আমাদের ইউনিট 9 এবং এখানে দুইটা লেসন মানে 1-2। তো এখানে 1 থেকে 2 আমাদের ইউনিট 9-এ লেখা অকুপেশনস। তো অকুপেশনস শব্দের অর্থ হলো অকুপেশন, অর্থ পেশা। এখানে অকুপেশনস পেশা সমূহ। তারপর দেখো আমাদের স্ক্রিনে দেখো তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। এখানে আমরা দেখলাম যে এখানে তোমাদের মতো দুইটা মানে বাচ্চা, দুটো শিশু এখানে দাঁড়িয়ে দেখতেছে এবং এখানে আমরা দেখলাম যে 3জন লোক এখানে আছে। আগুনের মতো আমরা একটা ছবি দেখতেছি এবং এটা পাইপ দিয়ে পানি দিচ্ছে। তাহলে এখানে আমরা বলতে পারি, মানে যদি বলি যে দিস প্যাসেজ বা দিস পিকচার টেলস আস অ্যাবাউট পুট আউট দ্য ফায়ার, মানে আগুন নিবানোর ছবি। আমাদের এই ছবিটা পিকচারটা আমাদেরকে বলছে যে আগুন নিবানো হচ্ছে, এখানে আগুন লাগছে, একটা বিল্ডিং দেখা যাচ্ছে এবং এটা আগুন নিবানো হচ্ছে। তো যারা আগুন নিভায় তোমরা জানো যে আমরা তাদেরকে ফায়ার ফাইটার বলি বা দমকল কর্মী বলা হয়। দেখো এখানে লেখা লিসেন অ্যান্ড রিড। লিসেন অ্যান্ড রিড, শুনো এবং পড়ো। শুনো এবং পড়ো, এটা শুনতে হবে তোমাদেরকে, আবার তোমরা এটা পড়বা। নেক্সট দেখো এ লং টাইম অ্যাগো। এ লং টাইম অ্যাগো, অনেক আগে। এ লং টাইম অ্যাগো অর্থ কি? অনেক আগে। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, যখন রাজু যখন পঞ্চম শ্রেণীতে ছিল। দেয়ার ওয়াজ এ ফায়ার। দেয়ার ওয়াজ এ ফায়ার, আগুন লেগেছিল। ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে। দেখো সেন্টেন্সটা আমরা প্রথম যে সেন্টেন্সটা, এ লং টাইম অ্যাগো, এ লং টাইম অ্যাগো, অনেক আগে। হোয়েন রাজু ওয়াজ ইন ক্লাস 5, রাজু যখন পঞ্চম শ্রেণীতে ছিল। দেয়ার ওয়াজ এ ফায়ার, আগুন লেগেছিল। ইন হিজ স্কুল, তার বিদ্যালয়ে। নেক্সট, যদি আমরা পুরো সেন্টেন্সের অর্থটা আমরা বলি তাহলে এ লং টাইম অ্যাগো
when Raju was in class 5 there was a fire in his school. একবার যদি তোমরা বলো তাহলে আমরা বলবো যে অনেক আগে রাজু যখন ক্লাস 5ম শ্রেণীতে পড়তো তখন তার স্কুলে আগুন লেগেছিল। কি পারবে না সবাই? নেক্সট দেখো, everyone was very afraid. Everyone was very afraid. Everyone প্রত্যেকে, afraid ভীত। যদি আমরা এটা মানে আলাদা আলাদা আমরা অর্থ বলি, afraid শব্দের অর্থ কি? ভীত। everyone প্রত্যেকে। দেখো আমরা তাহলে ভেঙে বললাম everyone was very afraid, প্রত্যেকে খুব ভয় পেয়েছিল। প্রত্যেকে খুব ভয় পেয়েছিল। এখানে তোমাদের আরেকটা কথা বলে রাখি, মানে তোমরা যেহেতু ক্লাস 5 এর স্টুডেন্টস, তোমাদের প্যাসেজ পড়ার সাথে সাথে পাশাপাশি তোমাদেরকে গ্রামাটিক্যাল যে প্রাথমিক ধারণাগুলো আছে ওগুলো তোমরা যদি সাথে সাথে একটু এখন থেকে মনোযোগ দাও তাহলে আমি আশা রাখি তোমরা অবশ্যই ইংলিশের যে ভীতি তোমাদের দূর হবে। তোমরা যে কোনো প্যাসেজ ইংরেজি রিডিং পড়তে পারবে এবং ওখান থেকে তোমরা অর্থ নিজেরা বলতে পারবে। এটা তোমাদের চেষ্টা করতে হবে বারবার। এখানে দেখো প্রথম বিষয় হলো আমরা দেখি অনেক স্টুডেন্ট ভুল করে যে অনেকে পারে অনেকে ভালো, কিন্তু অনেকে এই যে গ্রামাটিক্যাল মিসিং গুলো করে। তবে এখানে লেখা when রাজু was in class 5, আবার আমরা নেক্সট এখানে লিখছি there was a fire in his school, everyone was very afraid, everyone was very afraid। এখানে প্যাসেজ তোমরা জানো যে আমাদের তিনটা আমরা কালের কথা বলি, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, যেটাকে আমরা ইংলিশে বলি প্রেজেন্ট, পাস্ট, ফিউচার টেন্স হিসেবে আমরা বলি। এখানে যদি আমরা দেখো এখানে ওয়াজ, এটা মনে রাখতে হবে এখানে পাস্ট সেন্সে লেখা, মানে অতীতের সেন্সে প্যাসেজটা লেখা আছে, অতীতের সেন্সে। এখানে পাস্ট ফর্মের যে বিষয়গুলো এটা তোমরা ধারণা মানে তোমরা জাস্ট তোমাদের ধারণা রাখবা যে তোমাদের এই প্যাসেজটা পাস্ট ফর্মে লেখা। এটা আমরা প্রথমে দেখে বুঝলাম যে এই প্যাসেজটা পাস্ট ফর্মে লেখা। তো অবশ্যই আমি ওটা বিস্তারিত আলোচনা করব না এখন, জাস্ট তোমাদের রিডিং পড়া শেষ করব। তাহলে আমরা কি পেলাম? এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকে খুব ভয় পেয়েছিল। বাট নো ওয়ান প্যানিকড, দেখো বাট নো ওয়ান প্যানিকড, এই যে এটা একটা তোমাদের জন্য নিউ ওয়ার্ড, প্যানিকড। প্যানিক শব্দের অর্থ হলো, তোমরা লিখে নিতে পারো আতঙ্কিত। প্যানিক শব্দের অর্থ হলো আতঙ্কিত। এখানে আমরা যদি এটার মিনিং ইংলিশে বলি তোমরা এটা বলতে পারো, যেমন এটাকে আমরা বলি ওয়ারিড অ্যাবাউট সামথিং, মানে কোনো কিছু নিয়ে যে কেউ যদি ভয় পায়, ভয় পেয়ে যায়, এটাকে বাংলায় বলি আমরা আতঙ্কিত। তাহলে আমরা কি বললাম? বাট নো ওয়ান প্যানিকড, বাট কিন্তু কেউ আতঙ্কগ্রস্ত হয়নি। এখানে দুইটা বিষয় দেখো। তাহলে আমরা এই পাশে কি বললাম? এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড, প্রত্যেকে খুব ভয় পেয়েছিল। বাট নো ওয়ান প্যানিকড, কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। আমরা যদি পুরো সেন্টেন্স পড়ি, এভরিওয়ান ওয়াজ ভেরি অ্যাফ্রেড বাট নো ওয়ান প্যানিকড, প্রত্যেকে খুব ভয় পেয়েছিল কিন্তু কেউ আতঙ্কিত হয়নি। নেক্সট দেখো, দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস, দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস, শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিলেন। হেল্পড, ওই যে আমি তোমাদের বললাম যে সব পাস্ট টেন্সে লেখা, পাস্ট ফর্ম দেখো হেল্পড। শুধু যদি হেল্প থাকতো মানে ইডি না থাকতো তাহলে আমাদের এটা প্রেজেন্ট ফর্মে থাকতো বা প্রেজেন্ট সেন্স। এখানে যদি ওয়াজ না থাকে ইজ থাকতো, আর থাকতো, এম থাকতো, এরকম এম যে কোনো একটা এখানে থাকতো তাহলে আমরা এটা বলতাম এটা প্রেজেন্ট ফর্মে।
তাহলে দেখো দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস, শিক্ষকরা ছাত্রছাত্রীদের সাহায্য করেছিলেন টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। টু লিভ, দেখো টু লিভ, লিভ অর্থ ত্যাগ করা, লিভ অর্থ ত্যাগ করা। আচ্ছা, টু লিভ ত্যাগ করতে। আমি তোমাদেরকে আরেকটি সংক্ষেপে বলে দিই যে আমরা যদি কোনো ভার্বের আগে তোমরা দেখো যে টু লেখা, যে কোনো ভার্বের, তাহলে ওই ভার্বের অর্থকে টুর কারণে আমরা তার সাথে একটা তে বলবো বাংলা অর্থে। দেখো এখানে লিভ অর্থ ত্যাগ করা, যখন এটা তুমি টু লিভ বলবে তখন হবে ত্যাগ করতে, ত্যাগ করতে। তাহলে আমরা এটা ছিল লিভ ত্যাগ করা। যেমন আমি বললাম ডু, ডু অর্থ করা, টু ডু করতে। গো অর্থ যাওয়া, টু গো যেতে। ইট খাওয়া, টু ইট খেতে। স্লিপ ঘুমানো, টু স্লিপ ঘুমাতে। কি ক্লিয়ার সবাই? তাহলে আমরা কি পেলাম এখানে? টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি। দেখো কোয়াইটলি অ্যান্ড সেফলি, কোয়াইটলি অ্যান্ড সেফলি। ভবনটি ছেড়ে চলে যেতে শক্তভাবে, শান্তভাবে এবং নিরাপদে। কোয়াইটলি, দেখো শান্তভাবে। আমরা কি বললাম? টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি, মানে শান্তভাবে চলে যেতে বা ত্যাগ করতে শান্তভাবে এবং নিরাপদভাবে। দুটো বিষয় এখানে হয়। সেফলি মানে নিরাপদে, কোয়াইটলি মানে শান্তভাবে, কোয়াইটলি মানে শান্তভাবে। এখানে তোমরা আরেকটা নোট লিখে রাখতে পারো, যেমন কোয়াইটলি, সেফলি, এগুলো হলো তোমরা যে পার্টস অফ স্পিচ যারা জানো অবশ্যই তোমরা শুনছো। এখানে পার্টস অফ স্পিচের মধ্যে এটা অ্যাডজেক্টিভ, এটা হলো অ্যাডভার্ব। আমরা জানি যে অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, যে পার্টস অফ স্পিচ গুলো আছে এখানে এটা তোমরা যেমন একটু নোট লিখে রাখতে পারো, যেমন কোয়াইটলি, সেফলি। কোয়াইটলি এবং সেফলি এই দুটো হলো অ্যাডভার্ব, এই দুটো কি অ্যাডভার্ব। তাহলে আমরা কি বললাম? দ্য টিচার্স হেল্পড দ্য স্টুডেন্টস টু লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি অ্যান্ড সেফলি, শান্তভাবে ও নিরাপদে ভবনটি ছেড়ে চলে যেতে শিক্ষকরা ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিলেন, শিক্ষক মন্ডলী ছাত্রছাত্রীদেরকে সাহায্য করেছিলেন। নেক্সট দেখো, soon the firefighters came, soon the firefighters came, soon শীঘ্রই, soon শীঘ্রই, the firefighters came। এখানে আমরা সুন মানে শীঘ্রই বলতে পারি, দ্রুত বলতে পারি। তাহলে শীঘ্রই ফায়ার ফাইটার দমকল কর্মীরা, দমকল কর্মীরা কেম আসলো। দেখো কেম, সি এ এম ই, কেম, কেম আসলো। আসলে এটা ছিল এটা যেহেতু পাস্ট ফর্মে, আমরা প্রেজেন্ট ফর্মে যদি বলি তাহলে কাম, সি ও এম ই, কাম, সি ও এম ই, কাম। কিন্তু এখানে সি এ এম ই, কেম, এটা পাস্ট ফর্মে, আর প্রেজেন্ট ফর্ম হলো কাম। তাহলে সুন শীঘ্রই, দ্য ফায়ার ফাইটার্স কেম। তাহলে আমরা কি বলবো এটার অর্থ? মানে শীঘ্রই দমকল কর্মীরা এসেছিলেন, এসেছিলেন। অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়েছিলেন। এই যে পুট আউট, নিবানো, এই দুটার অর্থ একটা। পুট আউট নিবানো, অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, এবং আগুন নিভিয়েছিলেন, ফায়ার আগুন। তাহলে আমরা পুরোটা যদি বলি সুন দ্য ফায়ার ফাইটার্স কেম অ্যান্ড পুট আউট দ্য ফায়ার, তাহলে শীঘ্রই দমকল কর্মীরা এসেছিলেন এবং আগুন নিভিয়েছিলেন। নেক্সট দেখো, রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স, রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার, এটা ছিল ওয়াচ,
ইডি এখানে যোগ হয়েছে, এটা পাস্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম হলো ওয়াচ। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স, কি করছে, রাজু দমকল কর্মীদের দেখেছিল। ওয়াচ অর্থ দেখা, ওয়াচড দেখেছিল। রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স, রাজু দমকল কর্মীদের দেখেছিল। ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, বিদ্যালয়ের মাঠ থেকে। দেখো, ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, বিদ্যালয়ের মাঠ থেকে। তাহলে এখানে বলছে রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স, রাজু দমকল কর্মীদের দেখেছিল। ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, স্কুলের মাঠ থেকে বা বিদ্যালয়ের মাঠ থেকে। তো পুরোটা যদি তুমি অর্থ বলো, রাজু ওয়াচড দ্য ফায়ার ফাইটার্স ফ্রম দ্য স্কুল ইয়ার্ড, রাজু স্কুলের মাঠ থেকে দমকল কর্মীদের দেখেছিল। হি থট, হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স। দেখো এখানে থট, এটার প্রেজেন্ট ফর্ম হলো থিঙ্ক। থিঙ্ক, থট, থট। তাহলে থিঙ্ক, থট, এটা প্রেজেন্ট ফর্মে আছে থিঙ্ক। হি থট অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, সে আগুনের ঘটনাটি ও দমকল কর্মীদের সম্পর্কে ভেবেছিল। সে কি করছে, হি থট, সে ভেবেছিল, অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, অ্যাবাউট দ্য ফায়ার অ্যান্ড দ্য ফায়ার ফাইটার্স, মানে সে আগুন যে লেগেছিল, আগুনের ঘটনাটি এবং দমকল কর্মীদের সম্পর্কে ভেবেছিল। ফর এ লং টাইম, ফর এ লং টাইম, দীর্ঘদিন ধরে বা দীর্ঘ সময় ধরে। এখানে টাইম মানে সময়, তাহলে আমরা বলতে ফর এ লং টাইম। এখানে দীর্ঘদিনও বলতে পারো তোমরা, দীর্ঘদিন ধরে অথবা দীর্ঘ সময় ধরে। নেক্সট দেখো, আফটার কলেজ, আফটার কলেজ, কলেজের পড়া শেষ হলে। কলেজ শব্দের অর্থ, বাংলা অর্থ হলো মহাবিদ্যালয়। কলেজ শব্দের বাংলা অর্থ হলো মহাবিদ্যালয়। তাহলে দেখো, আফটার কলেজ মানে কলেজের পড়া শেষ হলে, রাজু জয়েন্ট আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট। রাজু জয়েন্ট আ ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, রাজু একটি স্বেচ্ছাসেবী দমকল বিভাগে যোগ দিয়েছে। তাহলে সে কলেজে পড়া শেষ করে রাজু কি করলো, জয়েন্ট, যোগ দিয়েছে ভলান্টিয়ার ফায়ার ডিপার্টমেন্ট, একটি স্বেচ্ছাসেবী দমকল বিভাগে সে কি করছে, যোগদান করেছে। অ্যাজ এ ভলান্টিয়ার, অ্যাজ এ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবক হিসাবে। হি ডিড নট গেট এনি মানি। দেখো, অ্যাজ এ ভলান্টিয়ার, স্বেচ্ছাসেবী হিসাবে বা স্বেচ্ছাসেবক হিসাবে। হি ডিড নট গেট এনি মানি, হি ডিড নট গেট এনি মানি, সে কোনো টাকা পয়সা পেত না। দেখো এখানে ডিড নট, একটা নেগেটিভ সেন্টেন্সে ডিড নট। ফর হিজ ওয়ার্ক, তার কাজের বিনিময়ে। অ্যাজ এ ভলান্টিয়ার, একজন স্বেচ্ছাসেবী হিসেবে। হি ডিড নট গেট এনি মানি, সে কোনো টাকা পয়সা পেত না। ফর হিজ ওয়ার্ক, তার কাজের জন্য বা কাজের বিনিময়ে বলতে পারি আমরা। তাহলে সে স্বেচ্ছাসেবী হিসাবে তার কাজের বিনিময়ে সে কোনো টাকা পয়সা পেত না। বাট রাজু ডিড নট মাইন্ড, বাট রাজু ডিড নট মাইন্ড, কিন্তু রাজু মন খারাপ করতো না। মানে সে যে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতো, সে তার এই কাজের জন্য কোনো টাকা পেত না, টাকা পয়সা পেত না, কিন্তু কি হলো, রাজু এতে মন খারাপ করতো না। নেক্সট দেখো, এখানে আমরা আরেকটা পিকচার দেখলাম। এটা অবশ্যই যে প্যাসেজ রাজু সম্পর্কে, এটা রাজুর প্যাসেজ, মানে ছবিতে বোঝানো হয়েছে রাজু, এবং সে স্কুলের আঙ্গিনায় সে দাঁড়িয়ে আছে স্কুলের সামনে। নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। দেখো, এই যে রাজু ছবি দিছে, এখন সে একজন, এখানে দমকল কর্মীর যে পোশাক, সে পোশাক পরা, তারপর যে ক্যাপ পরা, দেখো সে ওইভাবে হেলমেট পরছে, ওইভাবে মানে দমকল কর্মীদের হেলমেট, এখানে তার ছবি বোঝানো হয়েছে। বলছে নাও, এখন, রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার,
দেখো এখানে দেখো আমাদের গুরুত্বপূর্ণ তোমরা একটা বিষয়, আমরা এই পর্যন্ত প্যাসেজে যে অর্ধেক পড়লাম এটা ছিল পাস্ট সেন্সে লেখা, মানে পাস্ট ফর্মে সবগুলো ছিল, কিন্তু যখনই বলছে নাও, দেখো নাও যখন শুরু হলো এখন থেকে এটা কিন্তু ওয়াজ, উপরের অংশে আমরা ছিলাম সবগুলো ছিল ওয়াজ, কিন্তু এখানে কি আসছে ইজ। তাহলে তোমরা এই বিষয়টা অবশ্যই খেয়াল করবে যে নাও এখন, তা যেটা এখন বর্তমান, তো অবশ্যই এটা প্রেজেন্ট ফর্মে থাকে। এখন বলছে নাও এখন, রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার। রাজু একজন ফুল টাইম মানে হলো সার্বক্ষণিক যারা কাজ করে, ফুল টাইম ফায়ার ফাইটার, তাহলে রাজু একজন সার্বক্ষণিক দমকল কর্মী। ইট ইজ হিজ জব, ইট ইজ হিজ জব, এটি তার পেশা, এটি তার কাজ। সো হি আর্নস মানি ফর ইট, সো হি আর্নস মানি ফর ইট। দেখো এখানে বলছে নাও রাজু ইজ এ ফুল টাইম ফায়ার ফাইটার, এখন রাজু হচ্ছে একজন পুরো দস্তুর বলতে পারি আমরা, সার্বক্ষণিক দমকল কর্মী। ইট ইজ হিজ জব, এটা তার কাজ, এটা তার পেশা। সো হি আর্নস মানি ফর ইট, তাই সে অর্থ উপার্জন করে এর বিনিময়ে। আমরা উপরের অংশে কি পেলাম, সে কোনো টাকা পেত না, টাকা পয়সা পেত না, আর এখানে এখন সে যেহেতু পুরো দস্তুর একজন দমকল কর্মী, সে এখন তার এটা তার পেশা এবং সে অর্থ উপার্জন করে। সো হি আর্নস মানি ফর ইট, সে কি করে এর বিনিময়ে অর্থ উপার্জন করে। দেখো মোস্ট অফ দ্য টাইম, মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক ইজ তার কাজ হচ্ছে, দেখো হিজ ওয়ার্ক ইজ তার কাজ হচ্ছে, ফুটিং আউট ফায়ার্স আগুন নেবানো, ফুটিং আউট ফায়ার্স আগুন নেবানো। এখানে তোমরা আরেকটা গুরুত্বপূর্ণ গ্রামাটিক্যাল রুলস এটা মনে রাখবে। গ্রামাটিক্যাল রুলস বলতে তোমরা প্যাসেজের মধ্যে মনে রাখবে, দেখো এখানে এগুলোর মধ্যে ছিল ইজ, ইজ, কিন্তু এখানে এসে দেখো ইজ এর পরে যে এটা ছিল পিইউটি, পুট, শুধু পুট, তাহলে এই ফুটের সাথে মানে এখানে আগে ইজ থাকার কারণে দেখো এখানে আইএনজি, একটা অতিরিক্ত আইএনজি আসছে। এটা তোমরা শুধু বেসিকটা মনে রাখবে, মানে কোথাও যদি তোমরা এরকম দেখো যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি, হ্যাভ বিন, হ্যাজ বিন, এগুলো থাকে, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, এটা সাধারণত কন্টিনিউয়াস ফর্ম বলি আমরা এটাকে, কন্টিনিউয়াস। তাহলে এখানে এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস এর একটা বিষয়। মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক ইজ তার কাজ হচ্ছে, পুটিং আউট ফায়ার্স আগুন নেবানো, তার কাজ কি আগুন নেবানো। অবশ্য তোমরা এখানে যে বিষয়টা এটা তোমরা লিখে রাখতে পারো। দেখো আমরা তারপরে নেক্সট কি বলতে, বাট, বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স, বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স, কিন্তু সে নতুন দমকল কর্মীদের শিক্ষা দেয়। বাট হি অলসো টিচেস, টিচ, টিচ মানে শিক্ষা দেওয়া, নিউ মানে নতুন, দেখছে বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স, কিন্তু সে নতুন দমকল কর্মীদের শিক্ষা দেয় অ্যাবাউট সেফটি, নিরাপত্তা সম্পর্কে, সেফটি নিরাপত্তা, সেফটি নিরাপত্তা, তাহলে অ্যাবাউট সেফটি নিরাপত্তা সম্পর্কে। দেখো আমরা তাহলে কি পেলাম এখানে, মোস্ট অফ দ্য টাইম অধিকাংশ সময়, হিজ ওয়ার্ক ইজ তার কাজ হচ্ছে, পুটিং আউট ফায়ার্স আগুন নেভানো, বাট হি অলসো টিচেস নিউ ফায়ার ফাইটার্স, কিন্তু সে কি করে নতুন দমকল কর্মীদের শিক্ষা দেয় কি সম্পর্কে, অ্যাবাউট সেফটি নিরাপত্তা সম্পর্কে। হি লাইকস, হি লাইকস, হি লাইকস সে পছন্দ করে। এখানে আরেকটা মনে রাখবা, এটা আবার কমন, তোমরা সবসময় এটা শুনো তোমাদের টিচারদের কাছ থেকে, তোমাদের আপুদের বা ভাইয়াদের কাছ থেকে। দেখো এখানে লেখা হি লাইকস, এখানে আমরা যে বিষয়টা তোমাদের
হি এখানে টিচেস, হি এখানে কি আছে টিচেস। যদি এরকম দেখো আসলে এটাকে আমরা বলি থার্ড পারসন। যেমন এখানে যদি যেমন হি থাকার কারণে মূলত এখানে শুধু এটা ছিল লাইক, মেন বাক্যটা লাইক, লাইক। এখানে আমাদের হি থাকার কারণে এটা এস একটা লিখতে, যদি তুমি আই লিখতে তাহলে লিখতে আই লাইক, উই লাইক, ইউ লাইক, তখন আর এস হতো না। এক্ষেত্রে তোমাদের পার্সনের বিষয় যারা অবশ্যই তখন তোমরা এই বিষয়টা ক্লিয়ার হবে। তাহলে হি লাইকস টিচিং ভেরি মাচ, হি লাইকস সে পছন্দ করে, কি করে টিচিং ভেরি মাচ, টিচিং ভেরি মাচ শিক্ষা প্রদান করাকে অনেক বেশি। তাহলে সে পছন্দ করে শিক্ষা প্রদান করাকে অনেক বেশি সে পছন্দ করে, মানে সে যে ওই যে নতুন দমকল কর্মীদের শিক্ষা দেয় এই শিক্ষা প্রদান করাকে সে পছন্দ করে। ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম, ইন হিজ ফ্রি টাইম তার অবসর সময়ে রাজু ভিজিটস স্কুলস, রাজু ভিজিটস স্কুলস, রাজু বিদ্যালয়গুলো পরিদর্শন করে, ভিজিট পরিদর্শন করা, এই যে রাজু এজন্য এস এখানে ভিজিটস, রাজু তুমি যদি বলো যে আমি পরিদর্শন করি তাহলে হবে আই ভিজিট, তখন আর এস লিখতে পারবে না। রাজু ভিজিটস স্কুলস, রাজু বিদ্যালয়গুলো পরিদর্শন করে। হি টক্স টু স্টুডেন্টস, হি টক্স টু স্টুডেন্টস, এই যে টক্স, যদি তুমি বলো তোমার কথা লেখো যে আই আমি তাহলে হবে আই টক, উই টক, ইউ টক, কিন্তু হি টক্স টু স্টুডেন্টস সে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে অ্যাবাউট ফায়ার সেফটি অগ্নি নিরাপত্তা সম্পর্কে। দেখো অ্যাবাউট ফায়ার সেফটি অগ্নি নিরাপত্তা সম্পর্কে। হি টেলস দেম সে তাদেরকে বলে হোয়াট টু ডু কি করতে হবে, হোয়াট টু ডু কি করতে হবে, ইফ দেয়ার ইজ এ ফায়ার, ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি আগুন লাগে। তাহলে আমরা কি পেলাম এখানে হি টেলস দ্যাম সে তাদেরকে বলে হোয়াট টু ডু কি করতে হবে, ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি আগুন লাগে। ইফ, ইফ শব্দের অর্থ যদি, তাহলে ইফ দেয়ার ইজ এ ফায়ার যদি আগুন লাগে। এখন কি বললো দে শুড নট বা শুডন্ট, এখানে হলো দে শুড নট, এটা হলো শুড নট, এটার সংক্ষিপ্ত রূপ শুডন্ট। তাহলে দে শুডন্ট প্যানিক তাদের হওয়া উচিত নয় আতঙ্কগ্রস্ত, মানে আতঙ্কগ্রস্ত হওয়া তাদের উচিত নয়। সে কি বলছে তাদেরকে যে তাদের আতঙ্কগ্রস্ত হওয়া উচিত, শুড শব্দ, শুড শব্দের অর্থ উচিত, শুড নট মানে উচিত নয়। তাহলে দে শুডন্ট প্যানিক তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়। দে শুড লিসেন টু দেয়ার টিচার্স, দে শুড লিসেন টু দেয়ার টিচার্স তাদের উচিত শিক্ষকদেরকে মনোযোগ দিয়ে শোনা। অ্যান্ড অ্যান্ড এবং লিভ দ্য বিল্ডিং কোয়াইটলি শান্তভাবে বিদ্যালয় ত্যাগ করা, শান্তভাবে বিদ্যালয়টি বা ভবনটি ত্যাগ করা, এখানে বিল্ডিং যেহেতু লেখা এটা ভবনটি ত্যাগ করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আমাদের প্যাসেজটা আমরা রিডিং পড়েছি এবং অর্থ ভেঙে ভেঙে পড়েছি। আমি আশা করি তোমরা যদি কয়েকবার তোমাদের ভিডিওটা দেখে দেখে তুমি শুনবে দেখবে, তারপর তুমি নিজে তোমার প্যাসেজটা যদি পড়ো একটু মনোযোগ দিয়ে, এবং আমি যে তোমাদেরকে পাস্ট সেন্স প্রেজেন্ট সেন্সের কথা বললাম, আবার কিছু ক্ষেত্রে বললাম যে কেন ভার্বের শেষে মানে তুমি এস এখানে এস যোগ হয়েছে, কেন আবার আইএনজি যোগ হলো, এই বিষয়গুলো আসলে তোমরা নোট লিখে রাখবে। এবং যদি তোমরা একটু প্র্যাকটিস করো কয়েকবার এটা রিডিং পড়ো, আগে তোমাদের কাজ হলো তোমাদের যেহেতু তোমরা ক্লাস 5-এ আছো এখনো তোমাদের রিডিং স্কিলটা বাড়ানো, তোমরা রিডিং পড়া মানে তোমরা প্রত্যেকটা ওয়ার্ড জানো, তোমরা উচ্চারণ করতে পারো। তো যদি তোমরা রিডিং পড়তে পারো তারপর তোমাদের হলো নেক্সট ভেঙে ভেঙে অর্থ করা এবং অর্থ পড়া। এখান থেকে তোমরা যে টুকটাক গ্রামাটিক্যাল রুলস গুলো আছে সেগুলো জানা, সেগুলো তোমরা আয়ত্ত করা।
তো আশা করি তোমাদের যদি এই আজকের এই ভিডিও থেকে তোমাদের ভালো লাগে এবং তোমরা এখান থেকে কিছু শিখতে পারো, তাহলে আসলে আমার এই পরিশ্রম এবং ক্ষুদ্র প্রয়াস সার্থক হবে। তো সবাইকে ধন্যবাদ জানাই। আমার আজকের ভিডিও এখানে শেষ হলো। ধন্যবাদ।